নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম সেমিস্টারের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, মডেল কোশ্চেনের প্রথম যে কোশ্চেনটা, কোন ভূগোলবিদ প্রথম পৃথিবীর মানচিত্র স্কেল বা মাপকাঠি অনুযায়ী অঙ্কন করেন? দেখো, সঠিক উত্তর হলো অ্যানাক্সিমান্ডার। ধরো, নিচে ব্যাখ্যাটা দেওয়া আছে, তোমরা ভালো করে স্কিপ না করে ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। গ্রিক দার্শনিক অ্যানাক্সিমান্ডারকে মানচিত্র অঙ্কন বিদ্যার অন্যতম আদি জনক বলা হয়। তিনি প্রথম স্কেল অনুযায়ী পৃথিবীর মানচিত্র তৈরির চেষ্টা করেন। পরের প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হলো আলেকজান্ডার ভন হামবোল্ট। ব্যাখ্যা দেখো, আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা হামবোল্ট সমগ্র বিশ্বকে একটি একক সত্তা হিসাবে ধরে বিষয়ভিত্তিক বা প্রণালীবদ্ধ আলোচনার সূচনা করেন। পরের প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানায় কোন বিযুক্তি রেখা অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মোহরভিসিক বিযুক্তি রেখা। দেখো, ব্যাখ্যা কি দেওয়া আছে, 1909 সালে যুগোস্লাভিয়ার ভূতত্ত্ববিদ আন্দ্রিয়া মোহরভিসিক ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝের তরঙ্গের গতিবেগের আকস্মিক পরিবর্তন লক্ষ্য করেন, যা মোহ বিযুক্তি নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা আনুমানিক কত ডিগ্রি সেলসিয়াস? সঠিক উত্তর হলো 5000 ডিগ্রি সেলসিয়াস। দেখো, ব্যাখ্যা, পৃথিবীর কেন্দ্রে প্রচণ্ড চাপ ও তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির কারণে তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সি থেকে 6000 ডিগ্রি সি পর্যন্ত পৌঁছায়, যা সূর্যের উপরিভাগের তাপমাত্রার কাছাকাছি। পরের প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক মানে সীমা প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? এটা হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। দেখো, ব্যাখ্যায় কি দেওয়া আছে, মহাসাগরের তলদেশে বা সীমা অর্থাৎ সিলিকন ও ম্যাগনেসিয়াম স্তরটি ভারী ব্যাসল্ট জাতীয় ক্ষারীয় আগ্নেয়শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন, আলফ্রেড ওয়েগনার প্যানজিয়াকে বেষ্টন করে থাকা বিশাল মহাসাগরটির কি নাম দিয়েছিলেন? সঠিক উত্তর হলো প্যান্থাসালা। দেখো, ব্যাখ্যা কি বলা আছে, গ্রিক শব্দ প্যান্থাসালার অর্থ হলো সমগ্র জলভাগ। এটি প্রাচীন একক ভূখণ্ড প্যানজিয়াকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। দেখো, পরের প্রশ্ন, নিচের কোনটি মহীসঞ্চরণ তত্ত্বের সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ? সঠিক উত্তর হলো জিগস ফিট। দেখো, ব্যাখ্যায় কি দেওয়া আছে, আটলান্টিক মহাসাগরের দুপাশের দুই মহাদেশে যেমন দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূল রেখাকে একসাথে জুড়লে তা খাঁজে খাঁজে মিলে যায়, একেই জিগস ফিট বলা হয়। পাতের গতিশীলতার জন্য দায়ী প্রধান শক্তিটি কি? সঠিক উত্তর হলো গুরুমণ্ডলের পরিচালন স্রোত। দেখো, ব্যাখ্যা, বিজ্ঞানী আর্থার হোমসের মতে গুরুমণ্ডলের উত্তপ্ত ম্যাগমার ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পরিচালন স্রোতের টানেই উপরের টেকটনিক পাতগুলো নড়াচড়া করে। হিমালয় পর্বতমালা কোন ধরনের পাত সীমানায় সৃষ্টি হয়েছে? দেখো, সঠিক উত্তর হলো মহাদেশীয় মহাদেশীয় অভিসারী সীমানা। ইউরেশীয় ও ভারতীয় এই দুটি মহাদেশীয় পাতের মুখোমুখি সংঘর্ষ ও চাপের ফলে মাঝের টেথিস সাগরের পলি রাশিতে ভাঁজ পড়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা কোন ধরনের পাত সীমানার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর দেখো অভিসারী পাত সীমানা। দেখো, ব্যাখ্যায় কি লেখা আছে, প্রশান্ত মহাসাগরীয় পাতের চারপাশে অভিসারী সীমানা পাত ধ্বংসের কারণে বিশ্বের প্রায় 70% সক্রিয় আগ্নেয়গিরি ও তীব্র ভূমিকম্প বলয়টি তৈরি হয়েছে। ভূতাত্ত্বিক পরিভাষায় বেনিয়প মণ্ডল আসলে কি? সঠিক উত্তর হলো এটি একটি ঢালু ভূমিকম্প প্রবণ অঞ্চল। দেখো, ব্যাখ্যা, অভিসারী পাত সীমানায় ভারী পাতটি হালকা পাতের নিচে প্রায় 45% কোণে ঢুকে যাওয়ায় সে সময় ঘর্ষণ ও ভূমিকম্পের ক্ষেত্র তৈরি হয়, তাকে বেনিয়প জোন বলে। ভূগর্ভের যে স্থান থেকে ভূকম্পের তরঙ্গের উৎপত্তি হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো ভূমিকম্পের কেন্দ্র।
ভূগর্ভের অভ্যন্তরে যেখানে প্রথম চ্যুতি বা শক্তির মুক্তি ঘটে তা হলো কেন্দ্র, আর কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের বিন্দুটি হলো উপকেন্দ্র। কোন ধরনের ভূমিকম্প তরঙ্গের গতিবেগ ভূপৃষ্ঠের সবচেয়ে কম কিন্তু ধ্বংস ক্ষমতা সবচেয়ে বেশি? দেখো, এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। এল তরঙ্গ ভূপৃষ্ঠের বরাবর দীর্ঘ পথ জুড়ে আঁকাবাঁকা হয়ে চলে বলে এটি ঘরবাড়ি ও পরিকাঠামোর সবচেয়ে বেশি ক্ষতি করে। মধ্য আটলান্টিক শৈলশিরা কোন প্রকার পাত সীমানার উদাহরণ? সঠিক উত্তর হলো অপসারী বা গঠনকারী পাত সীমানা। ব্যাখ্যা দেখো, উত্তর আমেরিকান ও ইউরেশীয় পাত পরস্পরের থেকে দূরে সরে যাওয়ায় মানে অপসারণের ফলে নিচ থেকে ম্যাগমা উঠে এসে সেই দীর্ঘ সামুদ্রিক পর্বতশ্রেণী গঠন করেছে। সম্পদ সৃষ্টির মূল উপাদান বা উপাদান তিনটি কি কি? সঠিক উত্তর হলো প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। ব্যাখ্যাটা দেখো, অধ্যাপক জিমারম্যানের মতে সম্পদ একা তৈরি হতে পারে না, প্রকৃতির উপাদানকে মানুষ ও তার জ্ঞান ও প্রযুক্তি দিয়ে সম্পদে রূপান্তর করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। কোন সম্পদকে সর্বব্যাপী সম্পদ বলা হয়? দেখো, সঠিক উত্তর হলো সূর্যালোক ও বায়ু। যে সম্পদ পৃথিবীর সব জায়গায় কম বেশি সহজলভ্য তাকে সর্বব্যাপী সম্পদ বলে। অন্যদিকে ক্রায়োলাইট হলো একটি অতি বিরল বা এককবদ্ধ সম্পদ, এটি শুধুমাত্র গ্রিনল্যান্ডে পাওয়া যায়। সম্পদের অভাব বা সীমাবদ্ধতা দূর করার জন্য জিমারম্যান কোন ধারণার ওপর জোর দিয়েছেন? সঠিক উত্তর হলো প্রতিরোধ ক্ষমতা ও বুদ্ধিমত্তা। দেখো, ব্যাখ্যায় কি লেখা আছে, মানুষের বুদ্ধি ও বিজ্ঞানের উন্নতির মাধ্যমে কোনো বস্তুর ভেতরের বাধা বা প্রতিরোধ দূর করে নতুন সম্পদ সৃষ্টি করা সম্ভব। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অরণ্যকে? দেখো, অ্যামাজনের সেলভা অরণ্যকে বলা হয়। ব্যাখ্যায় কি লেখা আছে, দেখো, দক্ষিণ আমেরিকায় অ্যামাজন নদীর অববাহিকায় নিরক্ষীয় চিরহরিত অরণ্য বা সেলভা বিশ্বের মোট অক্সিজেনের এক বিশাল অংশ সরবরাহ করে বলে একে বিশ্বের ফুসফুস বলা হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি? সঠিক উত্তর হলো ওক ও জলপাই। গ্রীষ্মকালে শুষ্কতা সহ্য করার জন্য এই অঞ্চলের উদ্ভিদের পাতা মোম জাতীয় আস্তরণে ঢাকা থাকে এবং জলপাই, কর্ক, ওক, লেবু জাতীয় গাছ এখানে প্রচুর জন্মায়। সামাজিক বনসৃজনের প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর হলো পতিত জমিতে গাছ লাগিয়ে গ্রামীণ মানুষের জ্বালানি ও পশু খাদ্যের অভাব মেটানো। দেখো, সমাজ ও পরিবেশের সার্বিক কল্যাণে গ্রামীণ রাস্তার ধার বা রেল লাইনের পাশে অব্যবহৃত জমি স্থানীয় মানুষরা অংশগ্রহণ করলেই বনসৃজন করা হয়। বাণিজ্যিক মৎস্যক্ষেত্র বা ডগার্স ব্যাংক কোন সাগরে অবস্থিত? সঠিক উত্তর হলো উত্তর সাগরে। দেখো, ব্যাখ্যায় কি লেখা আছে, ইউরোপের উত্তর সাগরের অগভীর মগ্নছড়া ডগার্স ব্যাংক বাণিজ্যিক মৎস্য শিকারের জন্য অত্যন্ত বিখ্যাত। সমুদ্রের অগভীর তলদেশে যেখানে উষ্ণ ও শীতল স্রোতের মিলনে প্লাঙ্কটন জন্মায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় মগ্নচড়া। অগভীর মগ্নচড়াগুলিতে সূর্যালোক পৌঁছায় এবং মাছের প্রধান খাদ্য প্লাঙ্কটন প্রচুর পরিমাণে এখানে বৃদ্ধি পায়, মৎস্যক্ষেত্র গড়ে উঠেছে। এশিয়ার বৃহত্তম মৎস্য উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর হলো চীন। অভ্যন্তরীণ এবং সামুদ্রিক উভয় প্রকার মৎস্য উৎপাদনেই চীন বর্তমানে এশিয়া তথা সমগ্র বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে। তরল সোনা কাকে বলা হয়? দেখো, উত্তর হলো খনিজ তেল। আধুনিক শিল্প পরিবহনে খনিজ তেলের অপরিসীম গুরুত্ব এবং উচ্চ অর্থনৈতিক মূল্যের কারণে একে তরল সোনা বলা হয়। ভারতের প্রাচীনতম ও প্রথম খনিজ তেল উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো অসমের ডিগবয়তে। 1889 সালে অসমের ডিগবয়ে ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়, যা এশিয়ার অন্যতম প্রাচীন তৈলক্ষেত্র। ওপেকের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো ভিয়েনা। দেখো, ব্যাখ্যায় কি লেখা আছে, খনিজ তেল উৎপাদনকে রপ্তানিকারী দেশগুলির সংস্থা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ায় ভিয়েনাতে অবস্থিত। কয়লা খনির ভেতরে মিথেন গ্যাসের কারণে যে বিস্ফোরণ ঘটে তাকে
কি বলে? সঠিক উত্তর হলো ফায়ার ড্যাম্প। দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, ভূগর্ভস্থ কয়লা খনিতে জমে থাকা মিথেন গ্যাসের আগুনের সংস্পর্শে হঠাৎ বড় বিস্ফোরণ ঘটালে তাকে ফায়ার ড্যাম বা খনি দুর্ঘটনা বলা হয়। নিচের কোনটি পরিবেশ বান্ধব বা অপ্রচলিত শক্তির উৎস নয়? দেখো এখানে কি কি আছে, সৌরশক্তি, পরমাণু শক্তি, ভূতাপ শক্তি, বায়ু শক্তি। সঠিক উত্তর হলো পরমাণু শক্তি। পরমাণু শক্তি উৎপাদনে ইউরেনিয়াম বা থোরিয়ামের মতো খনিজ ব্যবহৃত হয় এবং এর থেকে তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হওয়ার ঝুঁকি থাকে, তাই এটি প্রচলিত বা প্রচলিত শক্তির মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গে কোথায় ভূতাপ শক্তি বা জিওথার্মাল এনার্জি অনুসন্ধানের কেন্দ্র রয়েছে? সঠিক উত্তর হলো বক্রেশ্বর। বীরভূমের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ বা গরম জলের উৎসকে কাজে লাগিয়ে পরীক্ষামূলকভাবে ভূতাপ বিদ্যুৎ তৈরির গবেষণা চালানো হয়েছে। পৃথিবীর গভীরতম সমুদ্র খাতটির নাম কি? সঠিক উত্তর হলো মারিয়ানা খাত। দেখো ব্যাখ্যা, প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডিপ হলো পৃথিবীর গভীরতম বিন্দু, এর গভীরতা প্রায় 11,022 মিটার। ভূত্বকের প্রধান উপাদান সিলিকন এবং অ্যালুমিনিয়াম স্তরটির কি নামে পরিচিত? এটা হলো সিয়াল। ব্যাখ্যা দেখো, সিলিকন মানে SI এবং অ্যালুমিনিয়াম মানে AL এর আদ্যক্ষর নিয়ে গঠিত সিয়াল স্তরটি প্রধান মহাদেশীয় ভূত্বক তৈরি হয়েছে। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হলো মহারাষ্ট্রের তারাপুরে। 1969 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় মহারাষ্ট্রের তারাপুরে ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়েছিল। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা উরুগুয়েতে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় তার নাম কি? সঠিক উত্তর হলো পম্পাস। দেখো আর্জেন্টিনা ও পম্পাস তৃণভূমি অঞ্চলে নরম ঘাস পশুপালনের জন্য এবং এখানকার উর্বর মাটি গম চাষের জন্য অত্যন্ত বিখ্যাত। কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? সঠিক উত্তর হলো বাঁশ ও নরম কাঠের মণ্ড। দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, সরলবর্গীয় অরণ্যের নরম কাঠ যেমন পাইন, স্প্রুস এবং ক্রান্তীয় অঞ্চলের বাঁশ ও ঘাস হলো কাগজ তৈরির সেলুলোজ উৎস। জিমারম্যানের মতে কোনো বস্তু যখন মানুষের কাজে লাগে না কিন্তু ক্ষতিও করে না তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো নিরপেক্ষ উপাদান। যেমন দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, প্রকৃতিতে ছড়িয়ে থাকা উপাদানগুলি মানুষের কোনো উপকারে বা অপকারে কিছুই করে না, সেগুলিকে নিরপেক্ষ উপাদান বলে। যেমন মানুষের জ্ঞান বাড়লে এগুলি পরে সম্পদে পরিণত হয়। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা ভিডিওটি ভালো করে মন দিয়ে 2-3 বার দেখো, অবশ্যই অনেকটা সাহায্য পাবে। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং সাবস্ক্রাইবটাও করে রাখো।